মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে আবার গোষ্ঠ লীলা গোরাচার করিল প্রকাশ গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশ আবার গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশ গোষ্ঠ লীলা গোরাচাঁদ করিল প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোপনীয় লীলা এইবার লীলা প্রকাশ হলো গোপন গোপন লীলা এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতদিন নামে প্রকাশ এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছড়ে যায় রে লীলার বানায় যায় রে হরি 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 জয় রে লীলার বানায় যায় রে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো খড়টা কমে গেছে একদম মায়েরা এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে একটু বৃন্দাবনে যাবো বাবা বৃন্দাবনে শঙ্খের ধ্বনি জয়ের ধ্বনি হুলুর ধ্বনি দেখবো আসল বাবাজি কোনটা আর নকল বাবাজি কোনটা রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মারা দিচ্ছেন মারা ধ্বনি কই শুনতে পাচ্ছেন আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকার হলো বাসুদেব ঘোষে কহে বারে লীলা প্রকাশ হলো গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিল প্রকাশ রে চাঁদ করিল প্রকাশ রে চাঁদ করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোরা চাঁদ করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা আসরে গোষ্ঠ লীলা চাঁদ করিল
কাশরে করিল গৌরা চাঁদ করিল কাশরে চাঁদ করিল কাশরে করিল কাশরে করিল গৌরা চাঁদ করিল কাশরে তুলিরা চাঁদ করিল প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিল প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ হরি 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 কাশরে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিল প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিল প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা চাঁদ করিল প্রকাশরে গোষ্ঠ লীলা গৌরা মধুর শ্রী বৃন্দাবনে রসরাজিয়ে রাধে মধুময়ী লীলা যাই রে লীলা যাই রে লীলার বলিহারি যাই রে লীলা বলিহারি বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের তোর গুলমলতা সব মধু বৃন্দাবনের পশু পাখি তার আজ বৃন্দাবনী জন কীর্তন শ্রবণকারী ভক্ত বৃন্দ তারাও মধুর তাহা হইতে সুমধুর মধুর আমার গোবিন্দ লীলা যে লীলায় গলাইছিলাম আমরা মানব হয়ে পাষাণ হয়ে রইলাম আমরা এই লীলায় গলিলাম না তাই মহাজনের যেই পদ তাহাতে হও মধুর পূর্বাপর করিয়া করিয়া আমার বৃন্দাবন তো এটি বাবা জয়ধ্বনি উলুধ্বনি বাবারা বলো রাধা রানী কি জয় তোমরা বলছো কেন? আরে আমরা তো টাকার জন্য কি বাবা পয়সার জন্য আমরা চিল্লাচ্ছি তাই কি না? যে বাবারা মায়েরা আজের আমার এই ছোট্ট বোনেরা বসে আছে কিছু না কিছু পাওয়ার জন্য তাই কি না? কিছু না কিছু পাওয়ার জন্য বসে আছে। বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা সবাই মিলে বাবা সবাই মিলে অমন চলো রে
ভবন চলো রে বৃন্দাবন ধাম ভব রাধে রাধে গাগি ও মনে চলো রে মন চলো রে হরি 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 বল ও মনে চলো রে বৃন্দাবন ধাম রাধে রাধে গাও চলো রে বৃন্দাবন ধাম রাধে রাধে গাগি ও মন চলো রে হরি 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 বল চলো রে বৃন্দাবন ধাম রাধে রাধে গাওগে राधे राधे गाओगे समा समा गाओगे राधे राधे गाओगे सम सम गाओगी राधे राधे गाओगे समा समा गाओगे राधे राधे गाओगे सम सम गाओगी बोलो चलो रे ओ मन चलो रे बोलो चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे बोलो चलो रे चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे ओ मन चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे हरि 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 ग्राम में है राधा रानी ग्राम में है राधा रानी चलो रे मन चलो रे बोलो चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे चलो रे वृंदावन धाम राधे राधे गाओगी हरि 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 बोल वृंदावन में है राधा रानी वृंदावन में है राधा रानी यमुना किनारे में है राधा रानी यमुना किनारे में है राधा रानी रोमे 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 है राधा रानी चलो रे वृंदावन धाम अब न चलो रे बोलो चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे अब चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे बोलो चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे अब चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे चलो रे वृंदावन धाम हरि 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 अब चलो रे वृंदावन धाम राधे राधे गाओगे राधा रानी की श्याम सुंदर की ভাই মাইক ম্যান এই ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা ঘুরাবে যে মায়েরা বসে আছেন তো সবার জন্য বলে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় নায়ক বাবু কি জয় নায়ক বাবু কি জয় বাহ, বাবার একটু বাবা দিচ্ছেন
হ্যাঁ একটু বাবা ঘুরাবেন, যে বাবুরা কষ্ট করে দিয়েছেন তো ওর একটু বাবু মায়েরা তোমার বসে আছে সবাই মিলে। আমার প্রভাতকালে মা নন্দরানী আমার গোপালকে না দেখতে পেয়ে কাঁদছে। রে গোপাল, তুই কোথায় গেলি? একবার একবার তুই আমার কাছে আয় বাবা। ওরে কথা কৃষ্ণ ধন ওগো যশোদানন্দন, তোরে না দেখিয়া ফাটে রে জীবন। কথা কৃষ্ণ ধন যশোদা জীবন, তোরে না দেখিয়া ফাটে আমার। কত কৃষ্ণ ধন যশোদানন্দন, তোরে না দেখিয়া ফাটে রে জীবন। কথা কৃষ্ণ ধন যশোদানন্দন, তোরে না দেখিলে ফাটে রে জীবন। কত কৃষ্ণ ধন গোপাল রে, হরি 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 আমার নয়ন মণি কথা কৃষ্ণ ধন যশোদানন্দন। হরি কথা কৃষ্ণ ধন যশোদানন্দন, কথা কৃষ্ণ ধন যশোদানন্দন, কথা কৃষ্ণ ধন যশোদানন্দন, তোরে না দেখিয়া ফাটে রে জীবন। কথা কৃষ্ণ ধন যশোদা জীবন, তোরে না দেখিয়া ফাটেহিয়া মন। আয় রে গোপাল আমায় কোলে, আয় রে গোপাল আমায় কোলে, আয় রে গোপাল আমায় কোলে। একবার আয় রে গোপাল আমার কোলে। সারা নিশি তোর দেখি নাই রে, আয় রে গোপাল আমায় কোলে। সারা নিশি দেখি নাই রে, আয় রে গোপাল আমায় কোলে। সারা নিশি দেখি নাই রে, আয় রে গোপাল আমায় কোলে। সারা নিশি তোরে হরি 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 দেখি নাই আরে আয় রে গোপাল আমায় কোলে। দেখি নাই আয় রে গোপাল আমায় কোলে। সারা নিশি তোর দেখি নাই রে, আয় রে গোপাল আমার কোলে। সদা ফাটে মন হিয়া মন, ফাটে সদাই হিয়া মন, সদাই ফাটে হিয়া আমার মন, ফাটে হিয়া আমার মন। বাবা, যে মাছ গোপাল গোপাল বলে কাঁদছে তাই তো, ঠিক কি না? নন্দরানী, ওই নন্দরানী মা পূর্বজন্মে বাবা কে ছিল বাবু জানেন? হরে কৃষ্ণ। এই বাবু তো আছেন তো, কার্তিক মাসে রামায়ণ মহাভারত গীতা পড়েন, ঠিক না বাবু? এই নন্দরানী যশোমতী আমার ছিল কে? এই নন্দরানী ছিল পূর্বজন্মে ধরা দেবী। তার স্বামীর নাম ছিল কি বাবা? স্বামীর নাম ছিল দ্রোণ। এরা দুই
স্বামী স্ত্রী মা এরা পরম বৈষ্ণব ও বৈষ্ণবী ছিলেন। এই মায়ের কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি কোনো অভাব ছিল না। বাবু এই মায়ের শুধু একটি মাত্র অভাব ছিল না, এই মায়ের একটি মাত্র অভাবটা কি বাবা? একটি মাত্র অভাবটি হলো এই মায়ের কোনো সন্তান নাই। কি বাবু, যদি সংসারে একটা মা বলা ধন না ঘরে থাকে, সেই মায়ের কি কিছু ভালো লাগে মা? টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি অস্ট্রেলিয়া থাকুক না কেন, যদি সেই মায়ের একটা সন্তান না থাকে, সেই মায়ের কিছু ভালো লাগে না মা। কি বা, যদি সংসারে একটা ধন না ঘরে থাকে তার ভালো লাগে বাবা? তাই ভগবান কৃষ্ণ আমার একটা অষ্টম বছরে বাবা বালক হয়েছে। একটা অষ্টম বছরে বালক হয়ে মাথায় চূড়া ধরা বেঁধে বাঁশি নিয়ে নাচতে নাচতে বাবা গিয়েছে কোথায় না ওই ধরা দেবীর দ্বারে। কেন গিয়েছে বাবা? না ধরাকে পরীক্ষা করবার জন্য, ঠিক কি না? ভক্তকে পরীক্ষা করবার জন্য চূড়া ধরা বেঁধে আজ বালক বেশে আমার চলেছে। মাথাতে চূড়া বাঁধা চরণ নপুর ও তার চরণ নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর, ওই চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথায়তে চূড়া বাঁধা চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। নন্দের নন্দন কানাইয়া ভজ সদর লাইয়া, নন্দের নন্দন কানাইয়া মজা সদার দুলালিয়া। ও মাথাতে চূড়া বাঁধা চরণে নাপুর, চরণে নাপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণ নপুর, চরণ নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। হরি 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 রাধে। পারে যমুনা, এপারে গঙ্গা অপারে যমুনা, এপারে গঙ্গায় পারে যমুনা। মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। আহা মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর, ওই চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। ও মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথায়তে চূড়া বাঁধা চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। ও মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর, চরণে নপুর, মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর।
নপুর চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর মাথাতে চূড়া বাঁধা চরণে নপুর মাঝে মাঝে বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। রাধারানী কি বাবা এবার অষ্টম বছরের বালক ধরা দেবী দ্বারে গিয়ে পরীক্ষা করবার জন্য ধরাকে ডাকছে। ও মা, ও মা বাড়িতে আছো মা? ধরা দ্বার খুলে দেখছে একটা অষ্টম বছরের বালক। ও মা, আগেকার দিকে দেখবেন মা নিয়ম ছিল কোনো অতিথি বাড়িতে আসলে কি মা তার ওই মাথার কেশ দিয়ে তাকে চরণ স্পর্শ করতো না, কি বাবু দিত? মাথার কেশ দিয়ে তার চরণ ধোঁয়ে নিত। এই অষ্টম বছরের বালক আহা বলছে আমার কত বড় ভাগ্য, আমি আজ অতিথি সেবা দিয়ে আমি জীবন ধন্য করব। বালক বলছে মা গো, ও গো মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে মা গো, আমি যে আরে ক্ষুধা সহ্য করিতে পারিছে না মা গো, আমায় কিছু খেতে ও গো মা জননী আমার হরি 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 ক্ষুধাই আমার জঠরে জলে। ও গো মা দাও দাও আমার কিছু খেতে দাও। মা গো হরি 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 ও গো মা জননী আমার, আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারছি না ভগবান দাও দাও কিছু খেতে দাঁড়ে ওই বালক বলছে মা আমি ছেলে মানুষ, আমি যে 3 দিন অনাহারে আছি মা। ও মা বাবা দাও দাও আমায় খেতে দাও মা, দাও দাও আমার কিছু খেতে দাও মা। দাও দাও আমায় খেতে দাও মা, দাও দাও আমায় খেতে দাও মা। আয় আমায় বড় ক্ষুধা আয় লেগেছে মা, দাও দাও আমায় খেতে দাও মা। আমার বড় ক্ষুধা হরি বল হরি 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 বল। লেগেছে মা, দাও দাও কিছু খেতে দাও মা। আরে যে খুদা সহিতে পারি, দাও দাও আমায় খেতে দাও। আমি আর তো ক্ষুধা সহিতে
দিতে পারি না মা, দাও দাও কিছু খেতে দাও মা। 3 দিন আছি অনাহারে মাগো, দাও দয়াময় খেতে দাও মা। 3 দিন আছি অনাহারে, দাও দাও কিছু খেতে দাও মা। 3 দিন আছি মাগো অনাহারে মাগো, দাও দয়াময় খেতে দাও মা। 3 দিন আছি অনাহারে, দাও দাও কিছু খেতে দাও মা। কোথায় আমার জঠর জলে, দাও দাও আমার খেতে দাও মা। আর যে খোদা সহিতে নারী, দাও দয়াময় খেতে দাও মা। আর যে ক্ষুধা সহিতে নারী, দাও দাও আমার খেতে দাও মা। আর যে খোদা সইতে নারী, দাও দয়াময় খেতে দাও মা। আর যে ক্ষুধা সহিতে নারী, দাও দাও আমার খেতে দাও। আর যে ক্ষুধা সহিতে নারী, দাও দাও আমার খেতে দাও মা। ওমা অতিথি বলছে বালক, বস বাবা। আমার স্বামী গেছে ভিক্ষা করতে, প্রতিদিন আসে, কিন্তু এখনো স্বামী তো বাড়ি এলো না। হাহা। মা বলছে একই তোমার কঠিন পরীক্ষা। বালক বলছে ওমা আমি তো ছেলে মানুষ, আমি তো আর মা ক্ষুধা সহ্য করতে পারছি না বা। মা বলছে কি করা যায়। একটা দোকানদারের কাছে গিয়ে গেল, দোকানদারের কাছে গিয়ে বলল, দোকানদার আমার বাড়িতে আজ অতিথি এসেছে বাবা, কিছু চাল ডাল আমাকে ভিক্ষা দেবে। দোকানদার বলছে না, আমি বাকিতে কাউকে ভিক্ষা দিই না। শোনো মা, একটা পরীক্ষা আছে মা, একটা সত্র আছে, কথা আছে। বলে কি কথা? তোমার ওই বাম স্তন কেটে যদি আমার দোকানে রেখে যাও, তার বদলে আমি তোমাকে চাল ডাল আমি তোমাকে বাকি দেব। আর যেদিন তুমি চাল ডাল সব পয়সা করি আমার ফেরত দিয়ে দেবে, সেই দিন তোমার আমি ওই বাম স্তন আমি তোমার ফেরত দিয়ে দেব। মহা কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, হে ভগবান, ভগবানে কি তোমায় কঠিন পরীক্ষা, এ কি তোমায় কঠিন পরীক্ষা। বলি এই কি তোমার লীলা, হরি 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 বল। হে দয়াময়, প্রভু এই কি তোমার খেলা, আর বল। ও হে কৃপাময়, হে দয়াময়, হরি 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 বল। তুমি তো নাকি ভক্তে ভগবান, তবে আমার বেলা কেন এতই পাশা, বলে দাও হে ভগবান আমার, আমি আর ভগবানের জ্বালা সইতে নারী, হে দয়াময়। বাহ! দোকানদার একটা অস্ত্র নিয়েছে, বাম স্তন কেটে দোকানে দিয়েছে বাবা। চাল ডাল নিয়ে রন্ধন করছে, রন্ধন করে মহা বলছে, ওরে বালক নাও বাবা, খাও খাও আমার প্রাণ গোবিন্দ
গোবিন্দ খাও খাও আমার প্রাণ গোবিন্দ খাও খাও আমায় ওরে প্রাণের ভালো খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে ধন্য করব খাও খাও আমায় প্রাণের ভালো হরি সেবা দিয়ে ধন্য করব খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে আমি ধন্য করিব খাও খায় আমায় প্রাণের ভালো আমি সেবা দিয়ে হরি রাধে ধন্য করিব খাও খাও আমার ওরে প্রাণের ভালো রে ভালো খাও খাও সেবা দিয়ে ধন্য করব খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে জীবন ধন্য করব খাও আমার প্রাণের ভালো আমি সেবা দিয়ে ধন্য করব খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে জীবন ধন্য করব খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে জীবন ধন্য করব খাও খাও আমার প্রাণের ভালো সেবা দিয়ে জীবন ধন্য করিব ও মা মা বলছে মা দাও এই নাও বাবা আমার দেখবেন বাবা আগেকার যুগের নিয়ম ছিল কি মা কোনো অতিথি বাড়ি এলে চাল ডাল এনে ঠিক কি না খিচুড়ি করতো ওটাই কিন্তু বাবা আসল পোশাক কি বাবা তাই কি না দেখবেন অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু এই হরিণুটের বাতাসা না ছড়ালে কোনোদিন বাবা যোগ্য সম্পূর্ণ হয় না হয় কি একটা রসগোল্লা আনতো কি সন্দেশ মিষ্টি অনেক কিছু আছে, তাই না আছে বা বলবো বাতাসা কেন ছড়ানো হয় আমি ওটাও বলে দিয়ে যাব বালক বলছে মা দাও আমাকে খেতে দাও মা এই নাও বাবা বালক বলছে মা গো মা গো মা গো যে আমি যেদিন যে বাড়িতে যাই যেদিন আমি যে বাড়িতে যাই যে বাড়িতে যাই আমি সেই দিন সেই মায়ের কোলে বসে স্তনে পান করি তন পান করি ও গো মা জননী আমার এক নিয়ম আছে দাও দাও গো জননী আমি তোমার দুগ্ধ পান করিব করিয়া আমার সাথে মিঠাইব আমার ক্ষুধা নিবারণ করিব ও গো জননী দাও দাও আমার তোমার দুগ্ধ পান আমি করি মাকে দেখে দে বলছি ওরে ভালো ওরে আমার তনে কোনো দুধ কোন দুগ্ধ না ওরে ভালো করে আমি কেমন করে আমি করে
দুগ্ধ পান করাবো ওহে ভগবান মনে মনে দাও এই কৃপাময় একই কঠিন পরীক্ষায় ফেলিলে তুমি আমার হে দয়াময় বলো বলো এখন আমি কি বা করি তুমি দয়াময় বলে দাও বলে দাও মা বালক বলছে মা আমি তোমার এই বাম স্থানে পান করব মা মা যেই মাগো মায়ের ওই বাম স্থানে মুখ দিতে যাবে কি দেখছে মায়ের বুকে সর্বঙ্গে কেমন রক্ত মাগো বলো বলো তোমায় কে মেরেছে বলো বলো মাগো তোমায় কে মেরেছে তার কি প্রাণে দয়া নাই মা বলো বলো মাগো কে মেরেছে তার কৃপ্রাণে দয়া নাই বল বল মা তোমার কে মেরেছে দুঃখিনের বাছা বলে তার কি প্রাণে দয়া নাই মা তুমি দুঃখিনী মাতা বলে তার কৃপ্রাণে দয়া হয় না বলো বলো তোমায় কে মেরেছে বল 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 মা তোমার কে মেরেছে তার কি প্রাণে দয়া নাই মা বলো বলো মা গো তোমায় কে মেরেছে তার কে প্রাণে দয়া নয় মা বলো বলো মা তোমায় কে মেরে আমার দুঃখিনী বাছা বলে বলো বলো কে মেরেছে দুঃখের বাঁচা বলে বলো বলো মা তোমাকে মেরেছে দুঃখের বাঁচা বলে বলো বলো মা কে মেরেছে তার কি প্রাণে দয়া নয় গো মাগো বালক হেই মায়ের সংস্থানে মাগো মুখ দিয়েছে মায়ের সংস্থানে দুধ এলো শূন্যস্থানে দুগ্ধ এলো স্তনে দুধ এলো স্তনে দুগ্ধ এলো গৌর হরির কৃপা হলো স্তনে দুধ এলো গৌর হরি কৃপা হলো শুকনস্তনে দুগ্ধ এলো আরে গৌর হরে কৃপা হলো স্তনে দুধ এলো গৌর হরির কৃপা হলো শুক্ল স্তনে দুগ্ধ মায়া এলো শঙ্কর ধ্বনি উলু ধ্বনি হরি 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 এলো শঙ্কর ধ্বনি হলো শুকনস্তনে দুগ্ধ এলো বলে চোখে ধ্বনি হলো ধ্বনি শুকনস্তনে দুগ্ধ এলো ভুগ্নস্তনে দুধ এলো ভুগ্নস্তনে দুধ দুগ্ধ এলো মা জানা গেল তো তাই আজ নবনী পান করিতে করিতে মা আমার নন্দরানীর কোলে দলেছে আহা তখন ধরাদেবী বলছে বালক শোন তোমার মা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বর চাও ধরা বলছে ওরে বালক আমি টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কিছুই চাই না আমি জন্ম জন্ম ধরে তোকে যেন আমি সন্তান রূপে পেতে পারি সন্তান রূপে পেতে পারি সন্তান রূপে পেতে পারি সন্তানের রূপে পেতে আর পারি তো কিছু চাই না আমি সন্তান রূপে পেতে পারি আর তো কিছু চাই না আমি
সন্তান রূপে পেতে আরে পারি এই মিনতি তোমায় জানাই হরি 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 বল। এই মিনতি তোমার জানাই হরি হরি পেতে পারি এই মিনতি তো জানাইলাম সন্তান রূপে পেতে পারি যেন সন্তান রূপে পেতে পারি সন্তান রূপে পেতে পারি মা তখন এবারে মা কাঁদছে। গোপাল বলছে মা তাহলে এবার আমার নবনী খেতে দাও মা। মা বলছে ওরে বালক বসে না, অনেক বালক, ওরে বালক অনেক নবনী আমি তোর জন্যে রেখেছি, তুই তো পান করবি, এখানে বস। মা গোপালকে রেখে ঠাকুরি ঘরের মধ্যে গিয়েছে। ওমা যেই মা ঠাকুরি ঘরের মধ্যে মা প্রবেশ করেছে, সেই সুযোগে মা গোপালে কি করেছে জানো? গোপাল সেই সুযোগে নারায়ণের মাথার উপরে পা দিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায়ে আছে মা বলছে ওরে বাবা গোপাল রে, গোপাল রে মা তুই এ কি করলি? এই গোপাল তুই আমায় নারায়ণের মাথার উপরে পাহা দিয়ে দাঁড়ায় আছি, দাঁড়ায়ে আছি এ কি করলি? মা কেঁদে কেঁদে বলছে ওগো বাবা, ওগো গোপাল তুই এ কি করলি? তুই নারায়ণের মাথার উপরে পা দিয়ে দাঁড়ায় আছি। শোন মা তাহলে আমার নবনী দাও। বেশ শোন মায় আমার তাই গোপালের কোনো মনে দিচ্ছে মা বসিয়া মা কোলে ননি খেতে খেতে দোলে বসিয়ামা এর কোলে ননি খেতে খেতে দোলে বসিয়া মা কোলে ননি খেতে খেতে আরে দোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে জ্ঞান কালে শ্রীদামেল এবার হেন কালে শ্রীদাম এলো আহা মরি রে হেন কালে শ্রীদাম এলো মরিবে জ্ঞান কালে শ্রীদাম এলো নিতে মা গোপালে মায়ের কোলে দোলে গোপাল মায়ের কোলে দোলে গোপাল মায়ের কোলে দোলে গোপাল মায়ের কোলে দোলে মাগ নবনী পান করিতে করিতে গোপাল মায়ের কোলে দোলে নবনী পান করিতে করিতে গোপাল মায়ের কোলে দোলে নবনী পান করিতে গোপাল মায়ের কোলে দোলে নবনী পান করিতে আরে করিতে গোপাল মায়ের কোলে দোলে নবনী পান করিতে করিতে গোপাল মায়ের কোলে দোলে গোপাল মায়ের কোলে দোলে নবনী পান করিতে করিতে নবনী পান করিতে করিতে বাবা সিধা বলছে ভাই কানাই চ গোষ্ঠে যাবি না ভাই? কানাই বলছে না। কি রে ভাই চ ভাই গোষ্ঠে চ। এই কানাই চ গোষ্ঠে চ। কানাই বলছে না। শ্রীরাম বলছে কানাই রে কানাই রে ওরে মায়ের কোলে বসে নবনী পান করিতে করিতে ভাইরে আমাদের কথা ভুলে গেলি তুই ভুলে গেলি ভাইরে তুই কালি বলেছিলি যে আহ! ওঠে হরি হরি
হবে গহন মাঠে, সে কথা কি তোর মনে নাই ভেয়ে? ওরে কানাই রে এই ভাই কানাই চ, তুই গোষ্ঠে যাবি না? এখন তুই মায়ের কোলে বসে নবনী পান করিতে করিতে বাইরে আমাদের কথা ভুলে ভুলে গেলি। ভাই রে চ, এখন বিলম্ব না করে গোছে চ ভাই। কালে বলে ছিলে মাঠে, আর যাব আমরা গহন গঠে। কাল বলি ছেলে সে মাঠে, হরি 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 বল। যাব মোরা গহনে গঠে। কাল বলে ছিলে মাঠে, আর যাব আমরা গহনে গঠে। কাল বলে ছিলে সে মাঠে, যাবো আমরা গহন গোঠে। সে কথা কি মনে নাই, মনে নাই ভাই। সে কথা কি মনে নাই, মনে নাই ভাই। সে কথা কি মনে নাই, মনে নাই ভাই। আর সে কথা কি মনে নাই মনে নাই ভাই। সে কথা কি মনে নাই, মনে নাই ভাই। ভাই গোঠের কথা কি মনে হে নাই ভাই। গোঠের কথা কি হরি 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 বল। মনে নাই ভাই। গোঠের কথা কি মনে হে নাই ভাই। গোঠের কথা কি মনে নাই ভাই। খেলিতে খেলিতে বলেছিলি গোঠের কথা কি মনে হে নাই ভাই। তুই খেলিতে খেলিতে বলেছিলি ভাই, গোঠের কথা কি মনে নাই ভাই। খেলিতে খেলিতে বলেছিলি গোঠের কথা কি মনে হে নাই ভাই। খেলিতে খেলিতে বলেছিলি গোঠের কথা কি মনে নাই ভাই। খেলিতে খেলিতে বলেছিলি গোঠের কথা কি মনে হে নাই ভাই। তুই খেলিতে খেলিতে বলেছিলি আরে তুই কি গোঠে যাবি না ভাই। ওরে 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 কানাই, তুই কি গোঠে যাবি না ভাই। ওরে ওরে ভাই রে কানাই, তুই কি গোঠে যাবি না ভাই। তুই কি গোঠে যাবি না এ ভাই। ভাই চল, আরে বিলম্ব করিকে চ ভাই। জানি জানি তুই অহংকার করছিস, তাই তো? তুই না গোঠে না গেলে নবলক্ষ ধেনু বর্ষ কেউ গোঠে যাবে না। হরিবল হরিবল। চল ভাই, আর বিলম্ব করিস না, চল একবার চল ভাই। সিদাম কই নিচে বাণী
শোনো গো মা নন্দরানী আহারে হরি 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 বল। ওই শ্রীরামক ইচ্ছে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি আমরা যাহাই মরা বনে গো নীতি নীতি যাই মহারা বনে নীতি নীতি যা বরাবরে নীতি নীতি যাই মরা বনে নীতি নীতি যাই মরা বনে যত খোরা ভালো মেলে আমরা মাঝে রাখি বহনমালি মাগো হরি 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 বল। মাগো মাগো ওগো মা ওগো মা যতে কোরা ভালো মেলি মাঝে রাখি বনমালী ধ্যান বর্ষ আমরা চড়াই মা কাননে ধ্যান বর্ষ চড়াই মা কাননে আমরা ধেনু বৎস চরায় কাননে ধেনু বৎস চরায় কাননে আগো তোরে গোপালের মাঝে রাখি তোরে গোপালকে বসাই রাখি তোরে গোপালকে বসায়ে রাখি গোপালকে বসায় রাখি আগো বসায়ে রেখে রাজা করি তোরে গোপালের বসায়ে রাখি বসাই রেখে মোরা রাজা করি তোরে গোপালকে বসাই রাখি বসায়ে রেখে রাজা করি মাগো তোরে গোপালে বসিয়ে রাখি বসায় রেখে রাজা করি আরে বিলম্ব করো না মা আমায় সাজায়ে দাও আর বিলম্ব করো না সাজাই দাও আর বিলম্ব করো না গোপাল সাজাই দাও তোরে গোপালকে বসাই রাখি শীতল তো রোছা আয় বাগো শীতল তো রোছা মা মা বলছে শ্রীরাম যতই তুই বলিস না কেন আমার স্বাদ নয় আমার পাঁচ নয় আমার একমাত্র লীলমণি
আমি কেমন করে তাকে